সালামু আলাইকুম। লম্বা একটা সময় ধরে আমরা দিল্লির দাসত্ব করে আসতেছি। আওয়ামী লীগের ১৬ বছরের রেজিমে কথিত আধিপত্যবাদ ভারত বাংলাদেশে যেইভাবে বিস্তার ঘটাইছে, এই আধিপত্যবাদের বিরোধিতা করতে গিয়ে অনেক জনতা গুম, খুন, অত্যাচারী শাসকের হাতে নির্যাতনের শিকার হইছে। আমাদের স্বাধীনতার সময় আমাদের কাছে ২ টো অপশন ছিল। ১ নাম্বার পূর্ব পাকিস্তানকে আধিপত্যবাদ ভারত থেকে রক্ষা করা। ২য় যে অপশন ছিল আমাদের জন্য পাকিস্তানের বেইনসাফি ও স্বৈরশাসী মনোভাব থেকে বাংলাদেশকে রক্ষা করা। ৭০ নির্বাচনের আগে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী একটা কথা বলছে যে, "নির্বাচনকে লাথি মার, বাংলাদেশকে স্বাধীন কর।" তারপর যখন ৭০ নির্বাচন সংগঠিত হয়, আওয়ামী লীগ বিজয় হওয়ার পরেও আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারে নাই। এখানে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আওয়ামী লীগ যদি তখন ক্ষমতায় যেত, ইয়াহিয়া খান যদি আওয়ামী লীগের হাতে ক্ষমতা স্থানান্তর করত, তাহলে কি বাংলাদেশ আজ স্বাধীন হতো? তাহলে কি আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক একটা দেশ স্বাধীন করতে পারতাম? এটা আমার প্রশ্ন। আওয়ামী লীগ মাঝে মধ্যে বলতো তারা মুক্তিযুদ্ধের চেতনা অন্তরের মধ্যে লালন করে। তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। তারা যদি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হতো তাহলে তারা যে ৩ টা নির্বাচন করছে, তাদের রেজিমে যে ৩ টা নির্বাচন সংগঠিত হইছে, এই ৩ টা নির্বাচনে তারা কারচুপির মাধ্যমে, চুরির মাধ্যমে তারা ক্ষমতায় টিকেছিল। তারা যদি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হতো তাহলে তারা সৎ থাকতো। তারা যদি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হতো তাহলে তারা গণতন্ত্রকে প্রাধান্য দিত। তারা যদি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হতো তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করত ঠিকই, কিন্তু হারার পর ভদ্রলোকের মতো ক্ষমতা ছেড়ে চলে যেত। তারা তা করে নাই। তার মানে তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী না। ৭০ এর নির্বাচনে গণতন্ত্রকে না মানার কারণে আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হইছে। তাহলে এই গণতন্ত্রের চেয়ে মুক্তিযুদ্ধের বড় কোনো চেতনা হতে পারে? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। আর ১৯৭০ এর নির্বাচন নিয়ে আপনাদের যদি কোনো ইতিহাস জানা থাকে, আপনারা যদি কোনো ইতিহাস জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ওকে, সালামু আলাইকুম।